شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান মালিক আমাদেরকে সুস্থতার সাথে আমলের নিয়তে দ্বীনি এক মজলিস জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বড় আফসোস আজকে মানুষ যে উদ্দেশ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে মানুষ ভুলে গিয়েছে। আমাদের টার্গেট ছিল কি, কেন আমরা দুনিয়াতে আসলাম, ওটা আমরা পুরোপুরি ভাবে ভুলে গিয়েছি এবং এই দুনিয়াতে যে আমরা থাকবো না, থাকার জায়গা না, এটাকেও আমরা ভুলে গিয়েছি। যদি মানুষ মনে করত যে দুনিয়াটা হলো আমাদের জন্য একটা সফরের জায়গা, পৃথিবীর কোনো মানুষ কোনো জায়গায় গিয়ে যদি সফর করতে যায় তাহলে সেখানে তার সফর শেষ, তার গন্তব্যে সে চলে আসে।
মানুষ চাকরি করে, সরকারি চাকরি করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে যায়। চাকরির মেয়াদ শেষ, সে আবার তার গন্তব্যে ফিরে আসে। লেখাপড়া করার জন্য যায়, লেখাপড়া শেষ করে সে আবার তার গন্তব্যে ফিরে আসে। যেখানে জন্ম হয়েছে প্রত্যেকটা মানুষ চায় যে তার সেখানেই মৃত্যু হোক, তার শেষ ঠিকানা সেখানেই তার দাফন কাফন হোক। এজন্য দেখবেন যত বড় ধনী মানুষ আছে, বড় লোক, অনেক টাকার মালিক, গাড়ি বাড়ি অনেক কিছু আছে, এরপরেও জন্মস্থান যে গ্রামের বাড়িটা, ওই বাড়িটা কখনো বিক্রি করতে চায় না। যে জীবনের শেষ সময়টা অন্তত আমার দাফন কাফন যাতে আমার গ্রামের মাটিতে হয়, ঠিক না? উদ্দেশ্য হাসিল হওয়ার পরে জন্ম যেখানে, মানুষকে শেষ সময় আসতে হয় সেখানে। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন জান্নাতে। দুনিয়াতে আসছি আমরা সফর করতে, সফর শেষ আমরা আবার চলে যাব আমাদের সেই জন্মস্থান জান্নাতে। কিন্তু মানুষ ক্ষণস্থায়ী এই জীবনের পিছনে, দুনিয়ার পিছনে পড়ে আখিরাতের সেই চিরস্থায়ী জান্নাতের কথা ভুলে গিয়েছে। নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ বাড়ায় দিবে, আর যদি নিয়ামতের নাশুকরি করে আল্লাহ ছিনায় নেবে। শুধু ছিনায় নেবেন, আল্লাহ তাআলা কঠিন আযাব দিবে। এই মাহফিলের আয়োজন করে যদি শুধু দোকানে ঘুরেন আর বাড়িতে মেহমানদারি করেন, আল্লাহ তাআলা নারাজ হইয়া মাহফিলের পরিবর্তে মমতাজের ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায় লাগাই দিবে। পারে কি পারে না? পারে কি পারে না আল্লাহ? এই যে একটা সুন্দর মাহফিল আমাদের আসা উচিত কিনা ভাই বলেন? কেন আল্লাহ আমাদেরকে বানাইছেন? এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আপনি আপনার বডির দিকে তাকায় দেখেন। আল্লাহ বারবার কোরআনে কারীমের সূরা আর রহমানের ভিতরে বলেন, فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان আয় বান্দা, বারবার আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। তোমাদের মধ্যে এমন কেউ আছো রে, আমি আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দিলাম, এত নিয়ামত আমি আল্লাহ দিলাম, এই নিয়ামত থেকে তোমাদের মধ্যে এমন কোন পুরুষ আছো, মহিলা আছো, এমন কোন মানুষ আছো নি আমি আল্লাহর সামনে বলবে আল্লাহ আপনি ঘোড়ার ডিম করেছেন? আছেন কি? আছে?
কে বলতে পারবেন যে আল্লাহ আমারে দেয় নাই? আল্লাহ কত কিছু দিছে। একটু নিজের দিকে একটু তাকান, দূরে তাকানোর দরকার নাই। এই যে হাতটা আল্লাহ তাআলা দিচ্ছেন, হাত, এই হাতের মধ্যে শরীরে 360টা জোড়া আছে। কয়টা? 360টা জোড়া আছে। এখানে হাতের ভিতরে আল্লাহ তাআলা একটা ভাঙন দিচ্ছেন। এই যে আমরা এটাকে কি বলি? কবজি। এই কবজা দিচ্ছেন। এখানে হাতের আঙ্গুলের ভিতরে আল্লাহ তাআলা একটা আঙ্গুলে 3টা ভাঙা দিচ্ছেন। ঠিক না ভাই? ঠিক। একদিন কি রাতের বেলা শুয়ে ভাবছেন আল্লাহ কেন দিচ্ছেন? ও মুসলমান, আমি আপনি যখন খানা খাবো, আমি আপনি যখন পানির গ্লাস ধরবো, আমি আপনি যখন লবণ নিতে যাব, নুন নিতে যাব, কোনোদিন ভেবেছেন যদি আল্লাহ এইভাবে হাতটাকে এখানে ভাঙন না দিতেন, হাতটা সোজা থাকতো, যদি এইভাবে হাতে 3টা আঙ্গুল ভাঙন না দিতেন, সোজা থাকতো, তাহলে এখান থেকে যেহেতু ভাঙন আছে, এখানে ভাঙনের দরকার নাই, এটা যদি মনে করি, তাইলে ভাতের খাবার হাতের ভিতরে নিয়ে ভেকুর মতন আমাদেরকে ইটা দেওয়া হইতো। ঠিক না বেঠি? লবণ, বুয়ম থেকে লবণ, নিমুকদানি থেকে লবণ নেওয়ার জন্য এই যে হাতের আঙ্গুলকে যদি আল্লাহ 3টা ভাঙন না দিতেন, এটা একটা ভেকুর মতো খেয়াও দিয়া উঠাইতে হইতো। ঠিক না? তো কোনোদিন ভাবছেন আল্লাহ কেন দিচ্ছেন? এত স্বয়ং সম্পূর্ণ করে আল্লাহ মানুষকে বানিয়ে দিচ্ছেন কেন? আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ কেন বানাইছেন এত কিছু দিয়ে? আপনারা যা দিয়া কুকুরে দিতে পারতো না? কুকুরের শ্রেষ্ঠত্ব দান করতে পারতো না? কুকুর তো কখনো আল্লাহ তাআলার নাশুকরি করে না। কুকুর আল্লাহ তাআলার মাখলুক যত আছে প্রত্যেকটা মাখলুকে আল্লাহ তাআলার গোলামি করে, কিন্তু মানুষকে স্বয়ং সম্পূর্ণ করে আল্লাহ তাআলা বানিয়েছেন। যত নিয়ামত আছে মানুষকে দিয়েছেন, এই মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে। আল্লাহ তাআলা বলেন, কুতিলাল ইনসানু মা আকফার। অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত।